আরটিভি, ঢাকা। রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সমস্যা সমাধানে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনা করার পরামর্শ তাদের। সকালে রাজধানীর বিজ অডিটোরিয়ামে দক্ষিণ এশিয়ার মানবাধিকার লঙ্ঘন এবং জাতিসংঘের ভূমিকা শীর্ষক আলোচনায় তারা এই পরামর্শ দেন। মুক্তা মাহমুদের রিপোর্ট। নির্যাতন নিপীড়নের শিকার হয়ে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বাংলাদেশে। এভাবে রোহিঙ্গা অনুপ্রবেশে হুমকির মুখে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দারের কাছে বাংলাদেশ কিন্তু একটা ডেলিগেশন পাঠাতে পারছে যে ইউ মেক এ পিস পজিশন, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ইন্টারন্যাশনালাইজ হয়। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এদেরকে নিয়ে বসে আমাদের যদি আমরা কোনো জায়গায় একটা আলাপ আলোচনার মধ্যে কনফারেন্স, সেটা বাংলাদেশেই হোক মালয়েশিয়াই হোক, যেখানে করে একটা সার্বিকভাবে যদি আমরা একটা প্রেশার করতে পারি, এটা খুব দরকার, এছাড়া হবে না। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন কেউ কেউ। তাদের পরামর্শ, সীমান্তে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করে দেবার। আমরা যদি সেই সার্বজনীন মানবাধিকারের কথাটা একটু স্মরণ করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আজকে আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক হয়েছে সেগুলো হয়তো অন্য একটা লক্ষ্যে, আমরা একটা সমাধানের লক্ষ্যে আলোচনাগুলো নিয়ে যেতে পারবো। একটা এরিয়া ডেডিকেট করে কাঁটাতারের বেড়া দিয়ে বলি এটা রিফিউজি ক্যাম্প, সেখানে রোহিঙ্গারা থাকবে আন্ডার সার্ভেলেন্স, আন্ডার স্ট্যাটিস্টিক্স, আন্ডার ডাইরেক্ট সুপারভিশন। নৌকায় ভেসে আসা রোহিঙ্গাদের ঠাঁই না দেওয়াও অমানবিক, আবার তাদের আশ্রয়েও আছে নিরাপত্তা হুমকি। সমস্যাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে শিগগিরই সমাধানের ব্যবস্থা নেবার তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে আসলে মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। জীবন বাঁচাতে বাধ্য হয়ে বান্দরবান সীমান্ত দিয়ে